আসসালামু আলাইকুম। যেমন মিক্সড আপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শেয়ার মার্কেট আলোচনায় এর আগে ইতিপূর্বে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি, আশা করি আপনারা সেগুলো কম বেশি দেখেছেন, এবং যারা দেখেছেন এবং পর্যালোচনা করেছেন তারা অবশ্যই কিছু না কিছু উপকৃত হয়েছেন। মার্কেট একটা বুলিশ ট্রেন্ডের মধ্যে আছে, আপনারা খেয়াল করেছেন। এরকম মার্কেট আমরা অনেক দিন দেখিনি। আমরা এরকম মার্কেট দেখেছি 2021 সালে, আর তার আগে দেখেছি 2009 সালের দিকে। 2009 থেকে 2010 এই মার্কেট আমরা দেখেছি, বুলিশ ভাবটা দেখেছি। এরপরে আমরা দেখেছি 2020 জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এরপরে অনেক দিন পর আবার এরকম একটা বুলিশ ফর্ম শুরু হয়েছে। দেখা যাক এটা কোথায় গিয়ে থামে। আপাতত মান্থলি ক্যান্ডেলে আমরা দেখতেই পাচ্ছি যে এ মাসের ফর্ম খুব ভালো, এবং কেবল ম্যাকডি ক্রসওভার দিচ্ছে। আরএসআই কেবল 48, অথচ আরএসআই আমরা 2021 সালে 77 পর্যন্ত গিয়েছিল। অর্থাৎ সেদিক থেকে এখনো অনেক বাকি আছে। যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য এই আলোচনাটা। আর ডেইলিতে আমরা যদি দেখি যে ডেইলিতে আরএসআইটা বেড়েছে 87, আজকে 87.56, 99 পর্যন্ত আরএসআই যায়, সেটা বড় কথা না। এর মধ্যে কারেকশনও হচ্ছে, আবার আগায় যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কিছুদিন আগেও আমরা দেখেছি যে মার্কেট ঘুরে ফিরেই কারেকশনে যেত, আর এখন মার্কেট ঘুরে ফিরেই পজিটিভ হচ্ছে। এটা একটা ভালো। আমরা যারা লসে দীর্ঘকাল লস করেছি তারা কিছু না কিছু প্রফিট সবাই পাচ্ছেন, এটা অনস্বীকার্য। তো এটার পরবর্তী রেজিস্ট্যান্ট, এটা একটা রেজিস্ট্যান্ট জোনের মধ্যে আছে। পরবর্তী রেজিস্ট্যান্স 5500-114। দেখা যাক কি হয় 5599 দিকে আর কি। আমার মনে হয় উঠানামা করতে করতে এইসব পার হয়ে চলে যাবে। আর এই সপ্তাহের মধ্যেই হয়তো বা আরো 5 দিন আমরা পাচ্ছি। এই 5 দিনের মধ্যেই আশা করা যায় 1000 কোটি টাকা লেনদেন ছাড়া যাবে ইনশাল্লাহ। তো আমি ইতিপূর্বে আজকে কিছু একটা ওয়াচ লিস্ট 5-6টা শেয়ার নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বিগত আলোচনার একটু সারমর্ম টানতে চাই। আজকে দেখেন, আজকে টপ ভ্যালুতে যারা ছিল যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, আইডিএলসি, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, এগুলোই। আর মার্কেট কন্ট্রিবিউটরে, ইন্ডেক্স কন্ট্রিবিউটরে দেখেন ব্র্যাক ব্যাংক একাই 20 পয়েন্ট কন্ট্রিবিউট করছে। এরপরে রবি 6.91, ব্যাংক এশিয়া 5.7। ব্যাংক এশিয়া নিয়ে কথা বলতে চাই। ব্যাংক এশিয়া নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম। আজকে দিয়ে ব্যাংক এশিয়া পরপর 2 দিন হোল্ড দিয়েছে। তো এরকম প্রত্যেকের, অথচ দেখেন অন্য সময় যখন ব্যাংক বাড়তেছিল, এই ব্যাংক এশিয়া কিন্তু একটা স্লো আইটেম হিসেবে কিছুদিন ছিল। দেখেন এই যে যখন এখানে 13 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত কন্টিনিউ সে স্লো ছিল, এই সময়টাতে কিন্তু সিটি ব্যাংক আপে গেছে, আদার্স বেশ কিছু ব্যাংক আপে গেছে, কিন্তু এই সময়টাতে সে এটা অ্যাকোমোডেশন জোনের অবস্থায় ছিল। এখন আমরা এটা বুঝতে পারছি। যাই হোক, এটা পরপর 2টা হল্ট দিয়েছে। তো এরকম আমি ব্যাংক সেক্টরের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে ইতিপূর্বে বলেছিলাম ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক,
ইস্টার্ন ব্যাংক, এই কয়টা ব্যাংক ভালো ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে। যারা ব্যাংকের শেয়ার কেনেন এইসব শেয়ারকে চিন্তা ভাবনা করতে পারেন। এখনো দেখেন আজকে উত্তরা ব্যাংক অল্প কিছু বেড়েছে। যারা ব্যাংকের শেয়ার নিয়ে কিনতে আগ্রহী তারা উত্তরা ব্যাংকটা লিস্টের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, এ ব্যাপারে আমি আলোচনাতে যাচ্ছি। তো আমি 5-6টা শেয়ারের একটু আলোচনা করব, যে শেয়ারগুলো দেখেন 20 দিনের মধ্যে মাত্র 5% মধ্যেই উঠানামা করেছে। হ্যাঁ, তো এই ধরনের শেয়ার অগ্নি সিস্টেম, প্রথমে আমরা যদি অগ্নি সিস্টেম দেখে, অগ্নি সিস্টেম আপনারা আইটি সেক্টরের একটা শেয়ার, 4.8% ক্যাশ ডিভিডেন্ড আর ডিভিডেন্ড 1.82% ডিভিডেন্ড ইল্ড। যদিও ইনস্টিটিউট সেল করে দিয়েছে কিছু গত মাসে, তা আমি আগেও বলেছি ইনস্টিটিউট সেল করে কিন্তু পারচেসের জন্যই, ডাইরেক্ট হোল্ডিং 30%। এই শেয়ারটা ওয়াচ লিস্টে রাখতে পারেন, যে কোনো সময় এটা একটা মুভমেন্ট আসতে পারে। এই কারণেই প্রত্যেকটা শেয়ার যেখানে মুভমেন্টে যাচ্ছে, যে শেয়ারগুলো বেশ কিছুদিন হলো মুভমেন্টে যায় না, এখন সময় হলো সেই শেয়ারগুলোতে ইনভেস্ট করে রাখা। তাহলে একসময় দেখবেন আপনার আমার কালেকশনকৃত এই শেয়ারগুলোই একটা লম্বা টান দিয়েছে। এইটা অগ্নি সিস্টেম, আপনারা এটাকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। বিডিকম আইটি সেক্টরের এই শেয়ারটা দেখেন, এই শেয়ারটার একই অবস্থা, ভালো 5% ক্যাশ দেয়, 2.08 ডিভিডেন্ড ইল্ড, ডাইরেক্টের কাছে 30%, 60% পাবলিকের কাছে। এই শেয়ারগুলো একবার কালেকশন দিয়ে এই যে ইউ প্যাটার্ন করে উপরে ওঠার চেষ্টা করতেছে। নজরে রাখেন, যে কোনো সময় এটা ঘুরে গেলে, এখানে ঘুরে উপর দিকে যাওয়া শুরু করলেই এটা একটা ভালো একটা ঊর্ধ্বমুখী প্রবণতা এটাতে দেখা যাবে। এই দুটো শেয়ার দেখতে পারেন। আর টেক্সটাইলের মধ্যে ফারিস্ট নেটিং, যেটা ফেক ডিল আমরা বললি, ফেক ডিল, এই শেয়ারটাও একটা কালেকশনের পরে, এই শেয়ারগুলো একটা কালেকশনের পরে একটা লম্বা একটা কারেকশন দিয়েছে, সে নভেম্বরের পর থেকে একটা কারেকশন দিয়েছে। কারেকশন দেওয়ার পরে কি আপনি মনে করেন এই শেয়ারগুলো উঠবে না? অবশ্যই উঠবে। এই শেয়ারগুলো না ওঠার কোনো কারণ নেই, যে কোনো সময় এগুলো ঘুরে যাবে। যে কোনো সময় দেখবেন যে আপনার হাতের এই শেয়ারগুলো হল্ট হয়ে গেছে, যে কোনো সময়। এপিএস ভালো, গতবারের থেকে ইপিএস থার্ড কোয়ার্টার ইপিএস ভালো আসছে, যে কোনো সময়। আর দেখেন 14% ক্যাশ দিয়েছে, ডিভিডেন্ড ইল্ড 8.86। ফেক ডিলের ব্যাপারে আগেও আমি আলোচনা করি, সিংরাম খেয়াল হচ্ছে না, তবে এখান থেকে এগুলো তো 52.91 RSI, যে কোনো সময়, এখানে যে কোনো সময় জাস্ট একটু ওয়েট করা, যে কোনো সময় এটা হল্ট হয়ে যাবে, যে কোনো সময়। এই যে এই মার্কেটে দেখেন, যে বুলিশ মার্কেটে কোনো কারণ ছাড়া যদি এইভাবে শুধুমাত্র লাল হয়ে হয়ে আর কত 0.6300, এই দেখেন এখানে 13,21,000 শেয়ার কে পারচেস করলো, 8,94,000 শেয়ার কে কিনলো, অথচ এখানে নিয়ে এসে রেখে দিচ্ছে, জাস্ট 1 পয়সা 2 পয়সা 10 পয়সা 20 পয়সার মধ্যে এনে শেয়ারগুলোকে হাতায় নিচ্ছে। যে কোনো সময় এগুলো র্যালি করার জন্য প্রস্তুত হচ্ছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখানে আমি বারবার বলেছি, তৈল জাতীয় কোম্পানি দেখেন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এখানে 170% ক্যাশ, 170% ক্যাশ যারা দেয়, ডিভিডেন্ড দেয়, 150, 150, 160, 170, এই যে পর্যায়ক্রমিক যে ঊর্ধ্বমুখী যাওয়ার প্রবণতা, এই কোম্পানিগুলো কি এত কম দামে থাকে? এই কোম্পানির শেয়ারগুলো এত কম দামে থাকে? কখনো না। এগুলো জাস্ট ঊর্ধ্বমুখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর 73 RSI এরকম হতে পারে, RSIটা একটু কমানোর জন্য একটু নিচে আসতে পারে। আজকে দেখেন 215 টাকাতে হাই উঠছিল, পরবর্তীতে 211 টাকা 60 পয়সাতে ক্লোজ হয়েছে। ইনস্টিটিউটের কাছে 33.42% শেয়ার, আর গভর্নমেন্টের কাছে, জনগণের কাছে কয়টা শেয়ার আছে? 7.82% মাত্র শেয়ার আছে, 85 লাখ শেয়ার আছে। তো এই 85 লাখ
মাত্র শেয়ার, এর মধ্যে আজকে 1,81,000 শেয়ার বেচা কিনি হয়েছে। আচ্ছা, 1,81,000 শেয়ার বেচা কিনি হয়েছে 60 পয়সা নেগেটিভের চেঞ্জ নিয়ে, তাহলে এতগুলো শেয়ার কে কিনলো? তো এইটাই ওপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো যারা তেল জাতীয় কোম্পানিগুলো এখন পর্যন্ত খুব ভালো র্যালি করে নাই, কিন্তু অনেক ওপরে যাওয়ার সক্ষমতা রাখে, তো আপনারা এই জিনিসগুলো, এই কোম্পানিগুলোকে হাতের কাছে ওয়াচ লিস্ট হিসাবে রাখতে পারেন। স্কয়ার টেক্সট দেখেন, স্কয়ার টেক্সট এটা আমি আরো একবার মনে হয় আলোচনা করেছি। 32% ক্যাশ দেয়, ডিভিডেন্ড ইল 6.45। তো এই ধরনের টেক্সটাইল কোম্পানি এখানে ইনভেস্ট না করলে কোথায় করবেন? এই সব কোম্পানিতে ইনভেস্ট করে নিশ্চিন্তে থাকা যায়। একটা কোম্পানি 61.83% ডাইরেক্টরের কাছে, ইনস্টিটিউট কিনে নিয়েছে প্রায় 24%, ফরেনের কাছে আছে 2.7%, আর জনগণের কাছে 11.66% শেয়ার আছে মাত্র। তো এই শেয়ারগুলো লেনদেনগুলো যদি দেখেন, এটা দেখেন 20, এটা চেঞ্জ দেখেন, 10 পয়সা চেঞ্জ করে 1,26,000 শেয়ার বাইরেছে। অ্যাভারেজ ভলিউম 180 দিনের অ্যাভারেজ ভলিউম মাত্র 62,000 অ্যাভারেজ ভলিউম। তাহলে এই যে 3 গুণ শেয়ার বেচা কিনি হলো। আজকে দেখেন 30 পয়সাতে 1,44,755 শেয়ার বেচা কিনি হলো। কারা কিনতেছে এই শেয়ারগুলো? এগুলো সব কালেকশন করতেছে, এগুলো কালেকশন করতেছে উপরে যাওয়ার জন্য। তো এই জিনিসগুলো আপনারা ওয়াচ লিস্টে রাখেন বা আস্তে আস্তে ক্রয় করে জমা করতে পারেন। যে কোনো সময় একটা দুটা হল্ট হলে ওখান থেকে বের হয়ে এসে আবার অন্য সেক্টরে যেতে পারেন। এইভাবেই করতে হবে ভাই শেয়ার মার্কেট। যাই হোক, আর এই যে উত্তরা ব্যাংক, আমি যে ব্যাংকটার কথা বলেছিলাম, উত্তরা ব্যাংক দেখেন, যেখানে উত্তর ব্যাংক কত ডিভিডেন্ড দিয়েছে দেখেন, 17% স্টক, 17% ক্যাশ। এখন শুধু কি এবার না, দেখেন 12%, 17%, 5, 22-এ কত ছিল? 14, 28। এখানে 12% স্টক, 17.5% ক্যাশ। 24-এ 17, 35, 17.5 দিয়েছে স্টক, 17.5 ক্যাশ। তো এই যে চমৎকার ডিভিডেন্ড দিল, তো এই হিসাবে কি এটার কোনো রান হয়েছে? দেখেন, এটা কি কোনো ভলিউম বেড়েছে, কিন্তু প্রাইসের কি কোনো বড় কোনো আমরা দেখতে পাচ্ছি? তাহলে এটা কি উপরে উঠবে না? যেখানে সিটি ব্যাংক করতেছে, ব্যাংক এশিয়া আজকে পরপর 2টা হল দিল, তাহলে উত্তরা ব্যাংক কি হয়েছে? অবশ্যই যাবে। তার আগে এটা কমিউনিকেশন ফেজে আছে। তো এই কালেকশন জোনটা যদি পার হয়ে যায়, কালেকশনটা করতেছে, কালেকশনটা শেষ হোক, দেখবেন এটা কোথায় চলে যায়। এই যে দেখেন 71,75,000 শেয়ার সেল হয়েছে, 71,57,000 শেয়ার, 75,32,000 শেয়ার, 43,51,000 শেয়ার। এই যে শেয়ারগুলো তাহলে কে কিনলো? আর তারপরেও কিন্তু হল্ট হয় নাই। একটা জিনিস মজার ব্যাপার দেখেন, তারপরেও হল্ট হয় নাই। তাইলে কি এটা ইচ্ছা করে সেল প্রেসার দিয়ে নিচে নামাইয়ে আবার পারচেস করে? তো ভাই এইভাবেই শেয়ার মার্কেট হয়। একটু চোখ কান খোলা রাখলে এই জিনিসগুলোতে একটু প্রফিট করা যায়। যখন মার্কেট খারাপ থাকে তখন এগুলোতে কোনো আসলে সাধারণ বিনিয়োগকারী আমরা এই জিনিসগুলো অতটা বুঝি না, কিন্তু এখন দৃশ্যমান আমার মনে হয় আপনারা একটু চোখ কান খোলা রাখলে এই মার্কেট থেকে কিছু না কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আশাহত হবেন না, আগামী সপ্তাহে হয়তো বা আমরা 1,000 কোটি টাকা এক্সিট করা মার্কেটটা দেখতে পাবো। এটা একটা খুশির সংবাদ। তো সেই সঙ্গে আমাদের সবারই কম বেশি প্রফিট হোক, শুভকামনা রইল। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি। পরবর্তী শেয়ার নিয়ে আলোচনার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।